আমরা পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াসে জেনার ব্রেকডাউন সম্পর্কে জেনেছি। এই জেনার ব্রেকডাউনকে কাজে লাগানোর জন্য পিএন সংযোগ ডায়োডের সামান্য পরিবর্তন ঘটিয়ে জেনার ডায়োড তৈরি করা হয়। তাহলে জেনার ডায়োড হলো হাইলি ডোপিং একটা পিএন জাংশন ডায়োড, যার একটা কি হবে সুনির্দিষ্ট জেনার ব্রেকডাউন ভোল্টেজ থাকবে। আর কি না, জেনার ডায়োডের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অত্যন্ত বেশি পরিবর্তন ঘটলেও এটা পুড়ে যাবে না। তার মানে কি না, ক্ষমতা ক্ষয়ের সামর্থ্যর পরিমাণ কি হবে অত্যন্ত বেশি হবে। তাহলে জেনার ডায়োড হলো কি না একটা হাইলি ডোপিং পিএন জাংশন ডায়োড, যার কি হবে একটা সুনির্দিষ্ট জেনার ব্রেকডাউন ভোল্টেজ থাকবে এবং ক্ষমতা ক্ষয়ের সামর্থ্য কি হবে অত্যন্ত উচ্চ হবে। হাইলি ডোপিং, তাই কি হবে নিঃশেষিত স্তরের পরিমাণ অত্যন্ত বেশি হবে। ডোপিংয়ের মাত্রা নিয়ন্ত্রণ করে আমরা কি করতে পারি, -2 ভোল্টেজ থেকে -200 ভোল্টেজ পর্যন্ত আমরা ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারি। এবারে দেখো, আদর্শ জেনার ডায়োডের ক্ষেত্রে কি হয়, হাইলি ডোপিং হয় এবং এখানে জেনার ব্রেকডাউন ভোল্টেজের মান অত্যন্ত কম হয়, -6 ভোল্টের মতো। এবারে জেনার ডায়োড এবং সাধারণ ডায়োডের পার্থক্য করার জন্য কি করা হয় না, জেনার ডায়োডের সংকেত আমরা কি করব না, পিএন জাংশনের মতো এঁকে এন প্রান্তটাকে বাঁকিয়ে দেব। সিম্বলিক্যালি কিভাবে প্রকাশ করা হয়, এক্ষেত্রে থাকবে কি না দুটো বাঁকানো দাগ। এইভাবে আমরা সংকেতে প্রকাশ করি। এবারে আমরা চলে আসি জেনার ডায়োডের ভোল্টেজ স্থিতকরণ বা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার। আমরা কোন ধর্মকে কাজে লাগাবো না, জেনার ভোল্টেজ বা তার থেকে সামান্য বেশি ভোল্টেজ হলে কি হবে, কারেন্টের মান অত্যন্ত বেশি পরিবর্তন হবে। বিপরীত ঘটনার কথা চিন্তা করো, কারেন্টের মান খুব বেশি পরিবর্তন ঘটালেও বিভব কি হবে প্রায় একই থাকবে। এই জিনিসটাকে আমরা কি করি না ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে ব্যবহার করি। তাহলে আমরা সার্কিটে চলে আসি। আমরা কি করব, একটা জেনার ডায়োড নিয়ে শ্রেণী সমবায়ে একটা রোধ, একটা অনিয়ন্ত্রিত ইনপুট লাগিয়ে দেব, আর সমান্তরাল সমবায়ে একটা লোড রোধ লাগিয়ে দেব। আউটপুট লোড রোধের দুই প্রান্তে বা একক্রসে পাব। তাহলে দেখো, ইনপুটের এই প্রান্তটা পজিটিভ, কারণ এটা রিভার্স বায়াস থাকবে। তাহলে টোটাল যে কারেন্ট যাবে সেটা দুটো ভাগে ভাগ হবে, একটা জেনারের ভিতর দিয়ে একটা লোড রোধের ভিতর দিয়ে। তাহলে টোটাল কারেন্ট কিরচপের সূত্র থেকে পাবো কি আই জেড প্লাস আই এল। এবারে ভোল্টেজের ল যদি অ্যাপ্লাই করি, তাহলে এপান্ত পজিটিভ এপান্ত নেগেটিভ, জেনারের ক্ষেত্রে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটার রোধ আর বিভব ভিআর, জেনারের ক্ষেত্রে বিভব হচ্ছে কত ভি জেড। তাহলে দেখো, ইনপুট থেকে ভোল্টেজ হচ্ছে কারেন্ট বেরোচ্ছে, দিয়ে কি হচ্ছে এই ভোল্টেজ দুটোতে বা কোষে প্রবেশ করছে। টোটাল বেরোচ্ছে ভিআই, প্রবেশ করছে ভিআর প্লাস হচ্ছে ভি জেড। তাহলে ভি জেড সমান ভিআই মাইনাস ভিআর বা ভিআই, ভিআরটা কত হবে আই আর।
লোড রোধের প্রান্তীয় বিভব প্রভেদ জেনারের বিভবের সঙ্গে কি হবে, সমান হবে IZ প্লাস RL। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমরা ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে ব্যবহার করার সময় দুটো পদ্ধতির সাহায্য নিই। এক হচ্ছে কি লোড রোধ পরিবর্তন হতে পারে, দ্বিতীয় হচ্ছে কি ইনপুট ভোল্টেজ পরিবর্তন হতে পারে। তাহলে প্রথমে আমরা চলে আসি, যখন লোড রোধ বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়, ইনপুট স্থির রেখে যদি লোড রোধের পরিবর্তন ঘটানো হয়, বাড়লে কি হবে, কারেন্ট কমবে, কিন্তু ইনপুট স্থির থাকায় আই স্থির থাকবে, ফলে কি হবে, কারেন্টটা বেড়ে যাবে। কারেন্ট বাড়লেও ভোল্টেজটা কি হবে, একই থাকবে। তাহলে এইভাবে জেনার ক্রিয়াকে আমরা ব্যবহার করি। দ্বিতীয়ত কি না, যদি কোনো কারণে ইনপুট ভোল্টেজটা কি হয়, পরিবর্তন হয়, ইনপুট ভোল্টেজ পরিবর্তন হলে মূল প্রবাহ পরিবর্তন হবে, বাড়বে। মূল প্রবাহ বাড়লে কি হবে, IZ এবং IL এর মান বাড়বে। IZ বাড়লেও কি হবে, এর ভোল্টেজ কোনো পরিবর্তন হবে না। ভোল্টেজ পরিবর্তন না হলে কি ঘটনা ঘটবে, এক্ষেত্রে দেখো I এর মান বৃদ্ধি পাওয়ায় I ইন্টু R বা হচ্ছে কি রোধের দুই প্রান্তে ভোল্টেজ কি হয়, বাড়তে থাকে। এই ইনপুটটা যে পরিমাণ বাড়বে, এটাও ঠিক তত পরিমাণ বেড়ে কি হবে, জেনারেল ভোল্টেজটা দুই প্রান্তে সমান রাখবে। তাহলে এইভাবে আউটপুট লোড রোধ পরিবর্তন করলেও কি হবে, কোনো ভোল্টেজের পরিবর্তন হবে না। ইনপুট ভোল্টেজ পরিবর্তন করলেও জেনারেল দুই প্রান্তে ভোল্টেজ কি হবে, অক্ষুণ্ণ থাকবে। এই জিনিসটাকে আমরা কি করি না, ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে ব্যবহার করি। আমরা পিএন সংযোগ ডায়োড পড়েছি। পিএন সংযোগ ডায়োডকে কাজে লাগিয়ে রেকটিফায়ার এবং ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে ব্যবহার করা জেনে গেছি। এবারে দেখো, পিএন জাংশন ডায়োডকে আরও কিছু কাজে লাগানো হয়, ফটোডায়োড হিসাবে, এলইডি হিসাবে এবং সৌরকোষ বা সোলার সেল হিসাবে। তাহলে প্রথমে আমরা চলে আসি ফটোডায়োড কি না। ফটোডায়োড হলো আলোক সংবেদী অর্ধপরিবাহী দ্বারা নির্মিত পিএন সংযোগ ডায়োড, যার নিঃশেষিত স্তর বা তার কাছাকাছি জায়গায় যথেষ্ট শক্তির আলোক শক্তি আপাতন ঘটিয়ে বিপরীত বায়াসে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় ব্রেকডাউন ভোল্টেজের পূর্ব পর্যন্ত। তাকেই আমরা কি বলছি, ফটোডায়োড। তাহলে ফটোডায়োডে যে আলোক শক্তি আপাতন ঘটাবো, এই শক্তির মান কত হবে না, অর্ধপরিবাহীর নিষিদ্ধ অঞ্চলের শক্তির থেকে ফোটনের শক্তি কি হবে, বেশি হবে। এই যে আলোক শক্তিতে অবস্থিত ফোটন নিঃশেষিত স্তরে কি হবে, শোষিত হয়ে কি করবে, সমযোজী বন্ধন ভেঙে ইলেকট্রন হোল পেয়ার সৃষ্টি করবে। আবার বলছি, আপাতিত আলোক শক্তি নিঃশেষিত স্তরে শোষিত হয়ে এখানে উপস্থিত সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। তাহলে একটা ইলেকট্রন একটা হোল পেয়ার উৎপন্ন হলে নিঃশেষিত স্তরে যে তড়িৎ ক্ষেত্র আছে, পি অঞ্চলে নেগেটিভ আর এন অঞ্চলে পজিটিভ তড়িৎ ক্ষেত্র আছে, তার ফলে কি হবে, এই পি এর দিকে গর্ত বা হোল আকর্ষিত হয়ে চলে আসবে, আর এই দিকে চলে যাবে কি না, ইলেকট্রন এদিক বরাবর চলে যাবে। এবারে যদি আমরা বিপরীত বায়াস এটাকে প্রয়োগ করি, বিপরীত বায়াস প্রয়োগ করা হলে কি হবে না, পি কে নেগেটিভ দিয়ে এন কে কি করব, পজিটিভ দিয়ে সংযুক্ত করব।
তাহলে দেখো গর্ত হচ্ছে কি নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে, ইলেকট্রন হচ্ছে কি পজিটিভ দ্বারা আকর্ষিত হবে। তাহলে বাইরের বর্তনীতে আমরা কি পাবো, একটা তড়িৎ প্রবাহ পাবো। যত বেশি পরিমাণ ফোটন আপাতন ঘটাবো তত বেশি পরিমাণ কি হবে, সমযোজী বন্ধন ছিন্ন হবে, তত বেশি পরিমাণ কি করবে, তড়িৎ প্রবাহ আমরা পেয়ে যাব। তাহলে আমরা সিম্বলিক্যালি দেখি, তাহলে এটা হচ্ছে ফটোডায়োডের সংকেত। ফটোডায়োডকে আমরা কি করব না, রিভার্স বায়াসে অপারেট করব। একটা লোড রোধ নেব, রিভার্স বায়াসে পরিচালনা করতে গেলে পি এর সঙ্গে নেগেটিভ আর এন এর সঙ্গে কি করব না, পজিটিভ সংযোগ করে দেব। তাহলে এইভাবে হচ্ছে কি হয় না, তড়িৎ প্রবাহ এখানে উৎপন্ন হয়। এবারে দেখো, যদি আমরা কি করি, এর উপর আলোক আপাতন না ঘটাই, তাহলেও তাপ শক্তির কারণে কিছু কিছু কারেন্ট আমরা পেয়ে যাব। সেই কারণকে বলা হয় কি আলোকহীন প্রবাহ, যেটা সব সময় উপস্থিত থাকে। এবারে যদি আমরা ফোটন ফেলি তাহলে কি হবে না, তড়িৎ প্রবাহ পাবো, এবং সেই তড়িৎ প্রবাহ কি হবে না, প্রথম ক্ষেত্রে এইখানে, দ্বিতীয় ক্ষেত্রে যদি কি করি আলোক শক্তি বাড়াই, তাহলে এইটুকু হচ্ছে আমরা কি পাবো, অতিরিক্ত তড়িৎ পাবো। তাহলে মোট যে তড়িৎ প্রবাহ, এই মোট তড়িৎ প্রবাহ কিন্তু দুটি কারণে সৃষ্টি হয়। একটা হচ্ছে কি আলোকহীন প্রবাহ, তার সঙ্গে ফোটন আপাতন ঘটালে যে কারেন্টটা বাড়লো সেই কারেন্টটা। তাহলে I1 হচ্ছে কি মোট প্রবাহ, I2 হচ্ছে মোট প্রবাহ। কি কারণে সৃষ্টি হচ্ছে, অতিরিক্ত ফোটন ফেলানোর ফলে। এবারে দেখো, এটাকে যদি আমরা কি করি, ফরওয়ার্ড বায়াসে অপারেট করি। ফরওয়ার্ড বায়াসে যদি অপারেট করি, তাহলে ফরওয়ার্ড বায়াসে বা সম্মুখবর্তী বায়াসে তড়িৎ প্রবাহের মান অত্যন্ত বেশি। তার উপর যদি ফোটন ফেলি, তাহলে কারেন্টের পরিমাণ এত বেড়ে যাবে যে তাকে আর নিয়ন্ত্রণ করা যাবে না। এই কারণে ফটোডায়োড সবসময় কি করা হয়, রিভার্স বায়াসে অপারেট করা হয়। তাহলে এবারে দেখো, এই ফটোডায়োডকে আমরা কোথায় কোথায় কাজে লাগাবো। একে কি করা হয় না, বিভিন্ন রকম কাজে লাগানো হয়। যেমন হচ্ছে কি লাইট ডিটেক্টর, তারপরে হচ্ছে কি না, আমরা যে কম্পিউটারে হচ্ছে পাঞ্চ কার্ড ব্যবহার করি, সেই পাঞ্চ কার্ড হচ্ছে কি আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। আরও বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, অপটিক্যাল ফাইবারে ব্যবহার করা হয়। আর ক্যামেরার এক্সপ্লোজার বাড়াতে কমাতে কি করা হয়, এই ফটোডায়োড ব্যবহার করা হয়ে থাকে। আমরা কিছুদিন আগেও বাড়িতে ব্যবহার করতাম কি ফিলামেন্টের বাল্ব। বর্তমানে খরচ বাঁচাতে এবং বেশি পরিমাণ আলো পেতে, পরিবেশ দূষণ কম করার জন্য ব্যবহার করি কি এলইডি বাল্ব। ফিলামেন্ট বাল্বের ক্ষেত্রে আমরা কি জানি, এর ভিতর দিয়ে তড়িৎ পাঠালে রোধ বেশি, তাপ উৎপন্ন হবে, সেখান থেকে আমরা কি পাবো, আলো পাবো। এলইডির ক্ষেত্রে কিভাবে আলো উৎপন্ন হয় এবার আমরা জানব। এলইডি কি, এলইডি হলো হাইলি ডোপিং পিএন সংযোগ ডায়োড, যেটা সম্মুখবর্তী বায়াসে আলোক উৎপাদন করে। তাহলে এটাকে ফরওয়ার্ড বায়াসে পরিচালনা করতে হবে। সংকেত হচ্ছে কি ডায়োড, আলো নিঃসরণ হচ্ছে, আমরা কি করছি, ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, পি এর সঙ্গে পজিটিভ, এন এর সঙ্গে নেগেটিভ। এখানে কিভাবে আলো উৎপন্ন হয়, পিএন জাংশনটা হাইলি ডোপিং। হাইলি ডোপিং হলে কি হবে, এর যে নিঃশেষিত স্তর তার বেগ কি হবে, অত্যন্ত কম হবে। এন এর দিকে আছে কি না, মেজরিটি ক্যারিয়ার, মুখ্য পরিবাহক হিসাবে আছে ইলেকট্রন, আর পি প্রান্তে আছে কি হোল। তাহলে দেখো, বাল্ব থেকে
বেশি পরিমাণ শক্তি সংগ্রহ করে ইলেকট্রনগুলো কি করবে, এন প্রান্ত থেকে সংযোগস্থল অতিক্রম করে পি প্রান্তে হোলের সঙ্গে কি হবে, মিশ্রিত হবে। এন প্রান্তে ইলেকট্রনগুলো থাকে কোথায়, পরিবাহী পটিতে। পি প্রান্তে গর্তগুলো থাকে কোথায়, সংযোজী পটিতে। একটা ইলেকট্রন অতিরিক্ত সংগ্রহ করে যখন পরিবাহী পটি থেকে পি প্রান্তের সংযোজী পটিতে গর্তের সঙ্গে মিলিত হয় তখন পুনঃসংযোজন ঘটে। পুনঃসংযোজে একটা ইলেকট্রন এবং হোল কি করবে, তাদের আধান হারাবে এবং অতিরিক্ত শক্তিটা তাপ বা আলোক শক্তি হিসাবে কি করবে, নির্গত হবে। তাহলে অতিরিক্ত শক্তিটা হিসাব করব কি করে, না নিশ্চয়ই ইলেকট্রনটা মিনিমাম হচ্ছে যে শক্তি অর্জন করেছিল সেটা কি, না এখানে থাকবে পরিবাহী পটি, এখানে থাকবে সংযোজী পটি, তাহলে মাঝের অঞ্চল মানে নিষিদ্ধ অঞ্চলের শক্তি। নিষিদ্ধ অঞ্চলের শক্তি নিয়ে সে বা তার থেকে বেশি শক্তি নিয়ে সে যখন লাভ দেয় তখন যে বিকিরণ নির্গত হয় মানে ফোটন নির্গত হয় তার শক্তি কত হয়, এইচ নিউ। তাহলে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা সমান এইচ সি বাই ই জি। আমরা যদি মান পুট করি 6.62 into 10 to the power minus 34, 3 into 10 to the power 8, 1.6 into 10 to the power minus 19 বাই হচ্ছে ইজি। এটা যদি ইলেকট্রন ভোল্ট হয় এটা ইলেকট্রন ভোল্ট করে নিলাম, তাহলে হচ্ছে কি ল্যামডা হয়ে যাবে ইন টার্মস অফ মিটার 12.42 into 10 to the power minus 7 ইলেকট্রন ভোল্টে, তাহলে এটা ল্যামডা। তাহলে দেখো এই ল্যামডার পরিমাণ নিষিদ্ধ অঞ্চলের শক্তির উপর কি করে নির্ভর করে। ক্যালকুলেশন করলে দেখা যাবে নিষিদ্ধ অঞ্চলের শক্তি যদি 1.8 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয় তাহলে যে তরঙ্গটা বেরোবে সেটা হচ্ছে কি অবলোহিত রশ্মির তরঙ্গ, তার মানে কি তাপ শক্তি উৎপন্ন হবে। যদি হচ্ছে কি সিলিকন নেই, সিলিকনের ক্ষেত্রে ফরবিডেন এনার্জি গ্যাপের শক্তি 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.7 ইলেকট্রন ভোল্ট এবং হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইটের ক্ষেত্রে 1.3 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই অর্ধপরিবাহীটা সিলিকন, জার্মেনিয়াম কিংবা গ্যালিয়াম আর্সেনাইট দিয়ে যদি আমরা তৈরি করি তাহলে কিন্তু আমরা আলোক পাবো না, তার পরিবর্তে পাবো কি অবলোহিত রশ্মি বা হচ্ছে তাপ শক্তি পাবো। কিন্তু দেখা গেছে কি গ্যালিয়াম আর্সেনাইট ফসফাইড এইগুলো যদি ব্যবহার করি, এখানে নিষিদ্ধ অঞ্চলের শক্তির পার্থক্য 1.8 ইলেকট্রন ভোল্ট থেকে 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে সেক্ষেত্রে যে বিকিরণ নির্গত হবে সেটা কি করবে, আলোক শক্তি উৎপন্ন করবে। তাহলে যে নির্গত আলোক শক্তি উৎপন্ন হবে তার কিন্তু একটা বর্ণ থাকবে। কোথায় কি বর্ণ, না যদি গ্যালিয়াম ফসফাইড নেই, গ্যালিয়াম ফসফাইডের ক্ষেত্রে পাবো কি লাল এবং হচ্ছে সবুজ। গ্যালিয়াম আর্সেনাইটের ফসফাইড এটা পাবো লাল আর হচ্ছে হলুদ। তাহলে হচ্ছে কি না কোন বর্ণ উৎপন্ন হবে, আমরা কি অর্থ পরিবাহী নিচ্ছি সেই মেটেরিয়ালটার উপর নির্ভর করে। এক্ষেত্রে কিন্তু একটা বিশেষ জিনিস লক্ষ্য রাখতে হবে, পিএন জাংশন ডায়োডটা কিন্তু হাইলি ডোপিং হলে কি হবে না রিভার্স বায়াসে এর ব্রেকডাউন ভোল্টেজ অনেক কম হয়। তার মানে কি এখানে যে রিভার্স বায়াসে ব্রেকডাউন ভোল্টেজ 3 থেকে 5
ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। যদি আমরা ভুল ক্রমে এটাকে রিভার্স বায়াসে লাগিয়ে ফেলি তাহলে কিন্তু এটা ব্রেকডাউন ভোল্টেজের থেকে বেশি হবে এবং এই এলইডি বাল্বটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটা জ্বালানোর সময় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এবারে আমরা চলে আসি, যদি ভোল্টেজ বা ভার্সাস কারেন্টের লেখচিত্র অঙ্কন করি ভোল্ট বাড়ালে কি হবে না যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস, কারেন্ট পিএন জাংশন ডায়োডের মতো বেড়ে যাবে। তাই এবারে এলইডিটাকে আমরা কোথায় ব্যবহার করব? আলো জ্বালাতে। মেনলি ব্যবহার করা হয় ট্রাফিক আলোতে, ক্যালকুলেটর এবং ডিজিটাল ঘড়িতে এলইডি আমরা ব্যবহার করে থাকি। আমরা পিএন সংযোগ ডায়োডের অপর একটি ব্যবহার সৌরকোষ বা সোলার সেল সম্পর্কে জানব। সৌরকোষ কি করে? আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এর জন্য বাইরে থেকে কোনো তড়িৎ কোষ সংযোগ করার দরকার হয় না। আলোক শক্তি থেকেই নিজেই একটা কি করবে, আলোকীয় তড়িৎচালক বল বা আলোকীয় কোষ তৈরি করে নেয়, যে কোষ বাইরের বর্তনীতে তড়িৎ প্রবাহ সরবরাহ করে। এক্ষেত্রে কিভাবে তড়িৎচালক বল উৎপন্ন হয় সেটা জানার জন্য আমরা চলে আসি, একটা পিএন সংযোগ ডায়োড নিলাম, যার সংযোগ স্থলের দুই প্রান্তে থাকবে নিঃশেষিত অঞ্চল। যে নিঃশেষিত অঞ্চলে এন প্রান্তে থাকবে অপদ্রব্য পজিটিভ আয়ন এবং পি প্রান্তে থাকবে অপদ্রব্য নেগেটিভ আয়ন। অর্থাৎ এন প্রান্তটা হবে পজিটিভ তড়িৎ ক্ষেত্র, পি প্রান্তটা হবে নেগেটিভ তড়িৎ ক্ষেত্র। এবারে দেখো, বাইরে থেকে যখন আমরা কি করব, আলোক শক্তি এই নিঃশেষিত স্তরে আপাতন ঘটাবো। নিঃশেষিত স্তর কি করবে? ফোটনের শক্তি সংগ্রহ করবে। ফোটনের শক্তি সংগ্রহ করে এখানে উপস্থিত সমযোজী বন্ধন ভেঙে যাবে। এই সমযোজী বন্ধন ভেঙে গিয়ে ইলেকট্রন এবং হোল তৈরি করবে। ইলেকট্রনটা কি করবে? পজিটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়ে এন প্রান্তে গমন করবে। হোল নেগেটিভ তড়িৎ ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়ে পি প্রান্তে গমন করবে। তাহলে আমরা এখানে চলে আসি, এটা নিঃশেষিত স্তর। আলোক শক্তি আপাতনে কি হলো, ইলেকট্রনটা এদিকে চলে আসবে এন এর দিকে, আর হোলটা কি হবে না পি এর দিকে যাবে। এবারে দেখো, এই যে অর্ধ পরিবাহীর দুই প্রান্তে দুটো ধাতব তড়িৎদ্বার সোনা বা রূপা দেওয়া থাকে, যাদের পরিবহন ক্ষমতা অর্ধ পরিবাহীর থেকে বেশি। তাহলে ইলেকট্রনগুলো ধাতব তড়িৎদ্বার সংগ্রহ করলো, আর হোলগুলো কি করলো না উপরের যে তড়িৎদ্বার সংগ্রহ করলো। এই অবস্থায় কি হলো, দুটো তড়িৎদ্বারের মধ্যে একটা তড়িৎচালক বল উৎপন্ন হলো, যেটাকে আমরা কি বলি, আলোকীয় তড়িৎচালক বল। এভাবে আলোক শক্তি ফেলাতে থাকলে একটা সর্বোচ্চ তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার পর ওটা বন্ধ হয়ে যাবে। এবারে এই অবস্থায় সর্বোচ্চ তড়িৎচালক বল সৃষ্টি হয়ে গেল। এই অবস্থায় আমরা যদি কি করি, এটাকে শর্ট সার্কিট করে দেই, সরাসরি সংযুক্ত করে দেই, তাহলে কি দেখা যাবে না সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাবো, যাকে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট। কিন্তু সরাসরি সংযোগ না করে আমরা যদি লোড রোধের দুই প্রান্তে সংযোগ করি, তখন তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু কম হবে। তাহলে আমরা সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করব কি করে, এটা একটা পিএন সংযোগ ডায়োড, আলোক শক্তি আপাতন ঘটানো হচ্ছে, বাইরে থেকে কোনো তড়িৎ কোষ নেই, পি প্রান্ত হয়ে যাচ্ছে পজিটিভ, এন প্রান্ত হচ্ছে নেগেটিভ। তাই যদি আমরা লোড রোধের মধ্য দিয়ে কি করি, সংযোগ করে দেই, তাহলে দেখা যাবে তড়িৎ প্রবাহ পি থেকে এন এর দিকে অর্থাৎ বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটছে। তাই আমরা তড়িৎ প্রবাহটাকে কি করব, নেগেটিভ দিকে অঙ্কন করব। এবারে দেখো, বাদ থেকে কোনো তড়িৎ কোষ যোগাযোগ করতে হচ্ছে না, কিন্তু কি হচ্ছে না এখানে আপনা আপনি
পি এবং এন এর মধ্যে একটা আলোকীয় তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে। সেই জন্য এটাকে আমরা কি করব না ধনাত্মক দিকে অঙ্কন করব। তাহলে এক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্টের যে লেখচিত্র সেটা কি হবে না চতুর্থ পাতে অবস্থিত হবে। তাহলে এইভাবে কি হয় না সৌরকোষে আমরা কি করি না তড়িৎ প্রবাহ বাইরের তড়িৎ কোষ ছাড়াও উৎপন্ন করতে পারি। সৌরকোষকে তোমরা জানো হচ্ছে কি কাজে লাগানো হয়, বিভিন্ন কাজে লাগানো হয়। কখনো কখনো কি করা হয় সৌরকোষের সাহায্যে এখন আমরা ফোন